এই যে এই যা কি হয়ে গেল। আজকে আবারও চলে এসেছি অরিত্র হোম এন্ড কেয়ারের নতুন একটি ভিডিও নিয়ে। দাদা আজকে যা সরাসরি গোডাউন থেকে। তো আমরা জানতে চাইছি যে পিভিসি দিয়ে যারা কাজ করে, পিভিসি প্যানেল, তো সেইটার মধ্যে কি পার্থক্য থাকে? পার্থক্য হিউজ থাকে, মানে ধরুন কম দামের প্যানেল আর একটু বেশি দামে, মানে কোয়ালিটির ডিফারেন্স থাকে। তো যেমন মার্কেটে এখন মানে এত দেখছি পিভিসি প্যানেল নাকি 200 টাকায় পাওয়া যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে 200 টাকার যে প্যানেল তার সঙ্গে দামি প্যানেলের কি ডিফারেন্স, সেটা কিছু ব্যাপার দেখালে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তো দেখি আজকে কি কম আর ভালো প্যানেল কিভাবে চিনবে বা কিভাবে একটু টেস্ট করে একটু দেখিয়ে দাও লাইভ। একদম ইজিলি আমি দেখিয়ে দিচ্ছি যে কমা আর ভালো কি করে বুঝবে। যেমন আমি ফার্স্ট একটা কমা প্যানেলকেই ধরছি। এই যে এটা কমা প্যানেল, যেমন এখানে একটু ভিডিওটা করে দেখাচ্ছি। এই যে এখানে যখন আমরা এই যে চাপ দিচ্ছি না, এই দেখুন মানে একদম খই মুরগির মতন পটপট করে ফেটে গেল। হ্যাঁ, এবার এইটা হচ্ছে ভালো, এটাকে দেখুন কত জোরে চাপ দিচ্ছি, এটা কিন্তু ফাটাতে পারছে না। এইবারে দেখুন অ্যাকচুয়ালি প্যানেলটা কি হয়, এটাকে বলা হয় মানে মেল ফিমেল যে সিস্টেম একটার মধ্যে একটা ঢোকে, এর মধ্যে স্ক্রুটা হয়। তো এটাই মেন, যদি স্ট্রেংথ না থাকে তাহলে কি হবে, এটা খুলে বা ভেঙে পড়ে যাবে। এ দেখুন মুড়ি মুরগির মতন এরকম ভেঙে যাচ্ছে, এর কোনো। আর এইটা দেখুন যখন ভালো প্যানেল হবে অ্যাকচুয়ালি এর মধ্যে কিন্তু ঝুলবে স্ক্রু। অতএব এইটা কিন্তু এরকম কতবার করছি, এটা কিন্তু কিছু হচ্ছে না। আপনাদের বাড়িতে যে প্যানেল নিয়ে যান, আপনি এইভাবে একবার দেখে নেবেন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে আপনাকে ভালো প্যানেল দিল বা খারাপ দিল। আরো একটা ডেমো দেখাই। এই যে প্যানেলটা দেখুন, এই যে এই যা কি হয়ে গেল, মানে জাস্ট রাউন্ড করতে গিয়েই ভেঙে গেল। এইবার দেখুন, এই দেখুন ভালো প্যানেলের কি ব্যাপার। এইবারে দেখুন এটাকে সেম ভাবে কতটা গোল করলাম, কিছু হলো। এবার দেখুন একে যতই এরকম করি কিচ্ছু হবে না। তো এইভাবে আপনি আপনার বাড়িতে পরিষ্কার দেখে নিতে পারবেন ভালো মাল দিল না কমা দিল। এইবারে অনেকে কমা কমা দিয়ে করছেন, কমার এই তো ভেঙে গেল যখন তখন দেখায়, এই দেখুন মুড়ি মুরগির মতন ভেঙে যাবে। যেটা ভালো প্যানেলে আপনি করতে পারবেন, এটা কিচ্ছু নাই। এই প্যানেলের দাম কমা আর এটা ভালো, এই ডিফারেন্স। দাদা সবই তো বুঝলাম, তাহলে এই যে ভালো প্যানেল দিয়ে যদি কাজ করানো হয় তাহলে কি দামের পার্থক্য অনেক হয়ে যাবে? না না, অ্যাকচুয়ালি অনেক পার্থক্য নয়, শুধু প্যানেলটার দামটা অনেকটা মনে হচ্ছে, কিন্তু দেখুন আপনি আপনার বাড়িতে যে কাজই করাবেন, মানে লেবার কস্ট যেটা সেইটা কিন্তু সেম থাকছে, আপনার ট্রান্সপোর্টেশন সেম থাকছে, আপনার তার সঙ্গে যে ধরুন সিলিং করছেন, সিলিং এর যে ওপরের আপনি জিআই দিয়ে বা পিভিসি দিয়ে যেটা দিয়ে ফ্রেমিং করুন, সব খরচা এক থাকছে। শুধু প্যানেলের দামের ডিফারেন্সের জন্য পার স্কোয়ার ফিট কাজে, মানে অল টোটাল কাজ করানোর পরে 25 থেকে 30 টাকা স্কোয়ার ফিটের ডিফারেন্স। ধরে নিন আপনি যদি 100 ধরুন 200 টাকায় আপনি কমা প্যানেল দিয়ে পুরো সুন্দর ডিজাইন করে একটা সিলিং বানালেন, আর 220 টাকা 30 টাকাও আপনি দিতে পারবেন। তো এইটুকু ডিফারেন্স কিন্তু মানে আফটার ওয়ার্ক এইটুকুই ডিফারেন্স। মালের দামের সঙ্গে ডিফারেন্স অনেক বেশি হলেও কাজ কমপ্লিট করার পরে কিন্তু এমন কিছু বিরাট ডিফারেন্স নেই।